মর্নিং, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। আজ হচ্ছে শুভ রামনবমী। তো রামনবমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার পরিবারের যত সদস্য আছে প্রত্যেককে অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে রামনবমী। তো অনেক জায়গায় রামনবমীর পুজো হচ্ছে। আর আমাদের পলাশপাড়াতে যেহেতু বাসন্তী পূজা হচ্ছে, তো বাসন্তী পূজাটাই আগে হতো। তো রামচন্দ্র বাসন্তী পূজাটা করেছিলেন। তো রামচন্দ্র যখন যুদ্ধে গেছিলেন, তো তখন রাবণের যখন যুদ্ধ হয়েছিল, তোমরা তো সকলেই জানো, তখন মা দুর্গাকে তুষ্ট করার জন্য মা দুর্গার তখন পুজো করেছিলেন। তাই শরৎকালে, তাই অকাল বোধনটা শরৎকালে হয়। নাহলে আগে বাসন্তী পুজোটা বসন্তকালেই হতো। তাই অকাল বোধন শরৎকালে রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন। সেই থেকে শারদীয়া উৎসবটা আমরা পালন করি, মানে দুর্গা পূজা যেটা হয় সেটা পালন করি। তো আমি সকালে উঠেছি, মা বেরিয়ে গেল, মা চলে গেল। মা চলে গেল, মা থাকবে না, অনেক কয়দিন থাকলো। এবার তেল রান্না বসিয়েছি, কারণ মাছের ঝোল করবো কাঁচকলা পেঁপে দিয়ে। তো তেল দিলাম। আর কী বলে নামটা, সিঙ্কে এখনও কিছু বাসন রয়েছে, এগুলো সব ফ্রিজ থেকে বের করলাম। ফ্রিজ করেছিলাম, তো যত বরফ সব বেরিয়ে গেছে। আর মাছ আজকে এনেছে পোনা মাছ, দেখাই মাছটা। তেলটা গরম করতে দিয়েছে, আর আমার টুকটুকি যে এত ঘুমাচ্ছে। এই যে মাছটা গরম করতে, মানে মাছটা করবো কাঁচকলা পেঁপে দিয়ে। আর দেখাই তোমাদের, কান্তিবাবু বলেছে বেশি কিছু করতে হবে না, একটা ঝোল ভাত করে রেখে দাও। আর এই দেখো সকাল থেকে এই করলাম, মার শাড়ি দুটো কেচে দিলাম, আর এই যে বেড কভার টুকটুকির এগুলো সব কেচেছি। পুজোর বাসন ধুলাম, পুজোর বাসনটা মা ধুতো, আমাকে ধুতে হতো না কদিন, তো আজকে যাই হোক আমি ধুলাম। আর আমার 3খানা 4খানা করে নাইটি লাগে প্রতিদিন। এই ঘরটাতেও একটু করেছি কিছু, দেখাচ্ছি। তারাও লাইট অফ করে দিই। এই যে একটা আমি এদিকে এনেছি, তো এই র্যাকটাতে লাইট সেট করেছি। কেমন লাগছে বলো? রাত্রিবেলায় বেশ ভালো লাগছে। আর ড্রেসিং টেবিলের ওপরটা একটু করলাম। আর এইদিকে যে আনলাটা ছিল ওটা ঘুরিয়ে দিয়েছি, কারণ আমার ঘোরানো নড়ানো সরানো অভ্যেস। আর ওইখানে একটা ছবি আছে আমার বাবা আর কান্তিবাবু, আমার দাদার বিয়ের সময় তোলা। তো ওটা আমি পরে দেখাবো, দাঁড়াও এই লাইটটাকে জেলে দিয়ে। এটা আমার খুব ভালো লেগেছে, ওই যে ওই ছবিটা, ওটা আমার দাদার বিয়ের সময় তোলা। বাবা নানিমুখ করছিল, আর আমি কান্তিবাবু বসেছিলাম বাবার পাশে। এই যে আমার বাবা। আর এই যে এগুলো সব একটু পাল্টালাম, যেখানে ঘর দুয়ার ঝাড়াপোছ করলাম যেখানে, তার বেড কভারটাও পাল্টিয়ে দিলাম। আর এই আল্লাটা এই দিকটায় রেখেছে, এই কর্নারটাতে একেবারে। আর এই দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি। আর আমার গোপুর টেবিল ক্লথটাও পাল্টে দিয়েছি, আমার ছেলের বিছানা, এটা ছেলে আমার কাছে শোয়। আর এই দেখো ড্রেসিং টেবিলটা এরকম করে। আমার এটা স্বভাব, এদিককার জিনিস ওদিককে, ওদিককার জিনিস এদিকে, এটা আমার স্বভাব। তো স্বভাব আর কোথায় যাবে। তো একটা বেশ সুন্দর লাগছে লাইটিং সেট করে, রাত্রিবেলায় দেখাবো আরও সুন্দর লাগবে। ড্রেসিং টেবিলের সব কিছু পরিষ্কার করেছি। আর যেটা হচ্ছে আমার মা বলেছিল সোফাটা এই দিকে দিবি মনা, দিয়ে এই দিকটা ফাঁকা করে দিবি, তো তাই করেছি। আর এই র্যাক ফ্যাকগুলো সব পরিষ্কার। আর আমার টুকটুকিকে আমি চেয়ারের ওপর বসালাম, এখানে বসালাম, ও বসলো না, ওখানে গিয়ে শুয়েছে, দেখেছো? ওই যে ওখানে ব্যাটা শুয়েছে। এই র্যাকটা পরিষ্কার করেছি, জুতো র্যাক, এখানে মধ্যে সব জুতো আছে। আর এটা হেলমেটের একটা বক্স ঢেকে রেখেছি। আর এই যে সব পরিষ্কার করেছি। আর কিছু কাজ করেছি, যেগুলো হচ্ছে এই যে গাছগুলো, এই গাছগুলো কিছু আমি বেশ সুন্দর করে করার চেষ্টা করেছি। এইগুলোই করলাম সকাল থেকে। আর এই যে এই গাছগুলো সব সার করে দিয়েছি, কারণ আমাকে ঘরেই এখন গাছ রাখতে হবে, বাইরে রৌদ্রে ভীষণ তাপ। তো এগুলো সকাল থেকে আমি এই কর্মটা করেছি। এই র্যাকটা পরিষ্কার করেছি, এই যে এগুলো সব পরিষ্কার করেছি। এই র্যাকটা পরিষ্কার করেছি, এগুলো করেছি, আর এইটা করেছি, এই যে এই গাছটা। আর এই গাছটা তো আমার কান্তিবাবু তো শেষ করে দিয়েছিল। তো এই দেখো এখন একটু কচি কচি পাতা বেরোচ্ছে। আর এগুলো হচ্ছে রাই, মানে শস্য যেটাকে বলে, ওটা ঘানির। আর ওই গাছ দুটো দেখছো, তাল গাছ দুটো, ওই দুটো মরে গেছে, মানে মরে যাওয়ার মতো হয়েছে। ও দুটোকে তুলে, মানে সিঁড়ির ওপরে যে দুটো আছে ও দুটোর ব্যবস্থা করব, পরে করব দুটো। আজকে কটা করলাম। এই যে এখানে একটা চন্দ্রমল্লিকার গাছ এনে রেখেছি, ওটাকে আমি ঠিক করব। তো মোটামুটি এইটুকু করতে পারলাম সকাল থেকে।
এই যে গাছগুলো সব এখানে রেখেছি, এইটুকু করতে পারলাম আপাতত। আর আমি টুকটুকিকে ওখানে শোয়ালাম, আমার টুকটুকি ওইখানে গিয়ে শুয়েছে। তো সোফাগুলো সব এইদিকে দিয়ে দিলাম। আর যেটা করতে হবে না, এখানে আমার একটা ফ্যানের দরকার, লোকজন আসলে না একটা ফ্যানে হয়নি। এই দেখো আমার টুকটুকি, বাবা আছো আছো, চলে আসো। এই কর্মটা আজকে সকাল থেকে আমি করলাম। এই ঘরটা পরিষ্কার করেছি, পীযূষকান্তির ঘর পরিষ্কার করেছি, তো এই করছিলাম। শুয়েছে, আয়, ঠান্ডার মধ্যে শুয়েছে, ও মেঝেতে শুচ্ছে, সোফার উপরে আর শুচ্ছে না। তো সকাল থেকে এই কর্ম করলাম। আর এইখানে একটা গাছ লাগিয়েছি, দেখাচ্ছি। এই যে গাছটা হলুদ হয়ে যাচ্ছে, এখানে একটা গাছ রেখেছি। একবারে বাড়িঘর পুরো জঙ্গল করে ফেলবো, পুরোটা জঙ্গল করে ফেলবো, পুরো একদম তপবন বানিয়ে ফেলবো বাড়ি। আর মাছ বসিয়ে দিয়ে গেছিলাম তোমাদের দেখাতে, কারণ এই গরমের ঘরের মধ্যে যত গাছ লাগাবো তত ঘর ঠান্ডা থাকবে। আর যেটা হয়েছে, আমার তো দুঃখের শেষ নেই, অন্ত নেই। যেটা হয়েছে, আমার কান্তিবাবু গাছগুলো নষ্ট করে ফেলেছে। সে যাকে কি আর করা যাবে, ও তো ভুল করে ফেলেছে, আর কিছু করার নেই। ওই ইয়ে করেছে, ওই আবার এনে দেবে। কান্তিবাবু আমার জন্য 4খানা ছাতা নিয়ে এসেছে শিলিগুড়ি থেকে, আবার আমার জন্য দুটো স্লিপার এনেছে, দেখাচ্ছি। এই জুতো দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো কান্তিবাবু যেখানেই যায় সেখান থেকেই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। দাঁড়াও, পা দেখাতে নেই, তবুও দেখাচ্ছি। আর যেখানেই যাই, ব্যাগ বলো, ছাতা, যাই যেখানেই যাক না কেন, আমার জন্য কিছু আনবেই, এমনটা নয় যে আমার জন্য আনবে না। দাঁড়াও দেখাচ্ছি, এই দুটো নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে, বর্ষায় পরার স্লিপার, আমার তো হেভি পছন্দ হয়েছে। তো জুতো দেখাতে নেই, তাও দেখালাম। আর এখানে বসলাম সবজিগুলো বানাবো বলে। কি সুন্দর না, একটা ব্ল্যাক কালারের গোলাপ, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তো আমাকে বললো পছন্দ হয়েছে, তোমার জুতো পায়ে হয়েছে। ও জানি আমার 6 নম্বর লাগে, 6 নম্বরই এনেছে। আর আমার যেহেতু প্রচুর ছাতা হারায়, মানে ছাতা আমার থাকে না, আমার ছেলেরও থাকে না, আমারও থাকে না। তাও এখন দুটো ছাতা আপাতত আছে। কত ছাতা কিনি, ছাতা হারিয়ে হারিয়ে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর মা দিয়ে গেছে পাকা তেঁতুল, পাকা তেঁতুল হাতে মেখে খেতে ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো বলো। পাকা তেঁতুল মা কেটে বেছে ছাড়িয়ে সব রেডি করে দিয়েছে। সে যে কি টেস্ট, তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার অন্তত ট্রাই করো। পাকা তেঁতুল, একটু কী বলে ওর নামটা, পাকা তেঁতুল তো এমনি মিষ্টি হয়, আমার জিভে জল চলে আসছে। আমার অন্য কিছু খেলে জিভে জল আসে না, কিন্তু এই টক জাতীয় কিছু হলেই না জিভে জল আসে। পাকা তেঁতুল, লঙ্কা আর লবণ আর তেল, এ মেখে খেতে যা লাগে না, ওফ, আমার জিভে জল চলে এসেছে। জাস্ট আমার পেটটা একটু সমস্যা, তো একটু ঠিক হয়ে যাক তারপর খাবো। আর কিছু কাজ আছে, যেটা হচ্ছে এই যে আমার মানি প্ল্যান্টগুলো দেখেছো, এইগুলোকে কাটিং করতে হবে। কারণ এইগুলো কাটিং করা হয়নি বহুদিন, 1 বছর হয়ে গেল। তো এগুলো কাটিং করে ঠিক করবো, যখন করবো অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে এখন এসেছি বাসন ধুতে, কারণ একদিকে রান্না হচ্ছে আর একদিকে বাড়ির ধুচ্ছে। আর আবার এখন বাজে পড়ে 1টা বোধ, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আবার খুবই চোখ টেনে তুলতে পারছি না, ওই জন্য হাই উঠছে। আর জলের বোতলগুলোও আজকে সব ধুয়ে নিলাম। রান্না কমপ্লিট, স্নান করে পুজো দিচ্ছি। কয়েকদিন পুজো আমি করিনি, মা করেছিল, আমি শুধু একদিন করেছিলাম, তারপর মা করেছিল কয়েকদিন। তো এই যে আমার গোপুসোনা স্নান করেছে, করে গোপুসোনা বসে আছে, আর পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তোমার সন্ধ্যা টন্ধ্যা দেওয়া কমপ্লিট। এই যে আমার গোপুসোনা উঠেছে, গোপুসোনা উঠে ওকে সন্ধ্যা দেওয়া, পুজো করা সব কমপ্লিট। আর বাইরে উঠেছে একটু হাওয়া, বেশ ভালো লাগছে হাওয়াতে। আর আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো গোছাবো পরে। আগে যে এই ঘরটা দেখালাম, দাঁড়াও দেখাবো, আরও সব করেছি সেগুলোও দেখাবো। তার আগে শুভ সন্ধ্যা তোমাদের জানিয়ে দিলাম। এই দেখো, এই ঘরটা কি দারুণ লাগছে দেখতে। এই যে এই লাইটিংটা করেছি আমার ঘরটাতে, ভালো লাগছে না? কেমন লাগছে একটু বলো। এটা পুরো পুরো মানে ক্যামেরাতে অতটা ক্যাচ করছে না, বাট পুরোটা গ্রিন গ্রিন হয়ে গেছে। ঘরে ঢুকে না বেশ ভালো লাগছে, পুরো একটা গ্রিন, মানে পুরো ঘরটা পুরো গ্রিন শেডের হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে দেখতে, লাইট অফ করে বেশি সুন্দর লাগছে। তো করেছি এদিকটা, আর বাইরেটায় একটা লাইট সেট করেছি। এই যে লাইট জ্বেলে তো বোঝা যাবে না, লাইট অফ করে বোঝা যাবে। তো বেশ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা সব জ্বালিয়ে দিয়েছি, মানে আমার বাড়িতে দীপাবলি এসে গেছে। আর এই যে চারিদিকে
আমি এখন এই করে রেখে দিয়েছি। এই ঘরে করেছি, ওই ঘরে করেছি, তো আমার এগুলো করতে বেশ ভালো লাগে। আর আমার টুকটুকিকে দুধ দিয়েছি, আমার টুকটুকি দুধ খেয়ে শুয়ে আছে। আর লাইটগুলো অফ করে দিলাম, এটা জ্বলবে। আর এখানেও একটা লাইট সেট করেছি, সেটাও দেখাবো। তো আমার কাজ হচ্ছে এই, আর আমার ছেলে আমার কোলের মধ্যে থাকবে। কি আমার কাছে শুয়েছিল সারা দুপুর, আমি আর আমার ছেলে দুজনে ঘুমিয়েছি। ওর আবার কি বলো তো, দাঁড়াও দেখাই। এই যে আমার টুকটুকি আমার কাজ ছাড়া কোথাও যাবে না। আর একটু বাইরেটাই বসলাম, আর সন্ধ্যা দিলাম, সন্ধ্যাতে একটু চা বানিয়েছি। আর আজকে না ভালো ঘুমাইনি দুপুরে, মানে ছ্যাক করে চেতন হয়ে যাচ্ছি, সানডে সাসপেন্ড। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে মানে কিছুদিন মা ছিল, তো মা চলে গেছে, যার জন্য আরও মানে ফাঁকা ফাঁকা লাগছিল শুতে। দিদিপদার কথা বলছে, মা ছিল, মা চলে গেছে, যার জন্য আরও ফাঁকা ফাঁকা লাগছে। মানে আমার খুব খারাপ লাগছিল খেতে বসে শুতে, তো ঘুমাইনি ঠিক। কেউ থাকলে তখন আমি শান্তি করে ঘুমোতে পারি, কিন্তু কেউ না থাকলে আমার একটু প্রবলেম হয়। যাই হোক, খুব একটা ঘুমোইনি বললেই চলে। এখন চা নিয়ে বসেছি, চার ক্রিমকেকার বিস্কিট। আর ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখি আমার বাবাইকে এবার ফোন করবো, তারপর রুটি করতে হবে। আমি হরিয়ানা থেকে মেলে ডালা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। হরিয়ানা থেকে মেলে ডালা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। সবিতা হালদার এসেছেন আমাদের কাছে কোটি টাকার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। সবিতা হালদারের চতুর্থ শ্রদ্ধাঞ্জলি মাতাকে চরণ নিবেদন করছি। আসল মায়েরা আপনারা ভালোবাসা করছে, বৃষ্টি হবে না, কোনো চিন্তা নেই। দেখো সোনা বাবাটাকে, দেখো মন খারাপ করছে তোমার, দেখিয়ে দিলাম। খুবই মন খারাপ করছে, তোমাকে দেখিয়ে দিলাম। চলো দেবদানি এসেছি মেলা দেখতে, চলো ওখানে দেখা গিয়ে কি কিনবো, চলো দেখি। ওখানে ও একটা ঠাকুর কিনেছে, চলো ফুচকা খাবো। এই যে ফুচকা খাবো আমরা দুজনে। দর্শকের সঙ্গে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করছে। কবিতা সঙ্গীতের সঙ্গে নৃত্য অনুষ্ঠানে সকলে মিলে আনন্দ উপভোগ করছে এবং সকলে মিলে নাচের তালে তালে কদমরা চাল হাঁটছে আমাদের পলাশীপাড়া শ্রী বাসন্তী পুজো উপলক্ষে। দারুণ লাগছে কালারগুলো।
এই যে দেখা হয়েছিল কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের সাথে, বাচ্চা বলতে গেলে আমার বাবুর ক্লাসমেট, ওরা বাবুর সাথে পড়তো। তো ওদের খুব ছোট্ট থেকে চিনি, ওরা আমার সবাই মেয়ের মতো, মানে আমার কন্যা সব। তো ওদের সাথে আমার যেমন আমার ছেলের বন্ধু তেমন আমার বন্ধুত্ব সুলভ সম্পর্ক। তো মেয়েগুলো বাচ্চা শ্রীজা আর শ্রেয়া, দুটো মেয়ে, ওরা খুবই বাচ্চা মেয়ে, আমার কাছে সন্তান। তো আমি যেহেতু মা, আমি সবসময় আমার কাছে আমার ছেলের যারা বন্ধু তারা আমার কাছে সন্তান, এটা আমারও মনে হয়, বা আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরও ঠিক সেটাই মনে হয়। তো কিছু মানুষজন আছে কোনো কিছু, তাকে মা ছেলের সম্পর্ক বলো বা মা বাবা মেয়ের সম্পর্ক বলো, সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে কাদা যেটাতে দুবার হবে। কিন্তু আমরা যেহেতু মা, আমি যেহেতু একজন মা, আমি সবার আগে প্রত্যেকটা মাকে বলবো যে প্লিজ তোমার বাড়িতেও সন্তান আছে, কোনো সন্তানকে কাদা ছেটানো আগে তুমি একবার নিজের সন্তানের কথা ভেবো, তারপর বলো যে অমুক মেয়েটা খারাপ বা অমুক ছেলেটা খারাপ। তুমি নিজে কী করছো, তোমার নিজের ব্যাকগ্রাউন্ড একবার চেক করে দেখো। তো তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলছে না তো, তোমাকে নিয়ে কোথাও কোনো সমালোচনা হচ্ছে না তো, তারপরে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাদের গায়ে কাদা ছিটিয়ে আগে নিজের একটু দেখো, নিজের চরিত্রটা একটু দেখো। তো প্রত্যেককে আমি এটাই বলবো যে তুমি আমরা প্রত্যেকের মা, কেউ মা কেউ বাবা। তো প্রত্যেককে একটা কথাই বলবো যে যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে প্লিজ তোমরা কাদা ছোড়াছুড়ি করো না। কারো সংসার ভাঙার আগে না তোমার ভাবতে হয় যে এই মেয়েটার সংসারটা আমি ভেঙে দিচ্ছি, আমার জন্য এই মেয়েটা কষ্ট পাচ্ছে। আমি এখানে তাদের কাছে ভালো সেজে হয়তো ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকে, কিন্তু এই যে ওপরে যেজন আছে সেজনের কাছে তো বিচার হবে, সেজনকে আমাকে ভালো থাকতে দেবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, হয় বা হবে এটা। তো সেই রকম চিন্তা ভাবনা ভেবেই মানে কাজ করা উচিত। আর একটা কথা, সকলকে ভালোবেসে যে নিজের করে নিতে পারে না, সে হচ্ছে সব থেকে মহৎ। কিন্তু সকলকে ভালোবাসার নাটক করে যে পিছনে কাদা ছোড়াছুড়ি করে, সেটা হচ্ছে কি সেটা আমার জানা নেই। নাটক আমি বললাম যে সকলকে ভালোবেসে যেতে, এটাকে এখন নাটক বলা হচ্ছে, আমি জানি না, আমার তো জানা নেই। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটা জানা থাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। কারণ কিছু মানুষের জন্য, কিছু মানুষের মিথ্যা কথায় অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিছু মানুষের মিথ্যা কথাতে, তাদের কন্ট্রোভার্সিতে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। তো সেই সম্পর্কগুলোকে প্লিজ আর অনেকটা হলো এবার একটু স্টপ করো। সবার আগে মনে রেখো, এই জগৎ ছেড়ে অন্য জগতে আমাদের একদিন যেতে হবে। সেখানে গিয়ে একজন বসে আছেন, তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমি এই আমার কারণে কিছু মানুষ অন্তরালে কেঁদেছে, কিছু মানুষ কষ্ট পেয়েছে শুধুমাত্র আমার কারণে। তো সেটা ভেবে চলাফেরা করার চেষ্টা করো। আর এই যে কথাগুলো বললাম, কতটা বুঝবে তোমরা, মানে যেজনকে বলছি সেজন কতটা বুঝবে জানি না, তবে সেজনকে একটা কথাই বলবো যে প্লিজ পারলে কারোকে হেল্প করো, কাউকে তোমার কথায় এই কথা সেই কথা বলে কারো সংসারটা নষ্ট করো না, প্লিজ কারো সংসারটা এইভাবে নষ্ট করো না। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা। আর আমার তো রাস্তায় বেরিয়ে প্রচুর পরিচিত, যেহেতু আমি পড়াশোনায় এসেছি 25 বছর, আমার এখানে বিয়ে হয়েছে, তো এখানে আমার যেমন পরিচিতি আছে তেমন রাস্তাঘাটে চলাফেরা করি ততটাই সম্মানের সাথে। আমাকে হয়তো আমাকে নিয়ে আমি শুনলাম আমাকে নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি করছে কিছুজন, যারা আমাকে ভালোবেসে বন্ধুত্ব
তো হাত বাড়িয়ে দিয়ে তারা আমার পিছনে আমাকে নিয়ে গেম খেলছে। তো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, অল দ্য বেস্ট, তোমরা তোমাদের মতো কাজ করো। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন তোমাদের সুবুদ্ধি দেন আর সৎ পথে চলা, সৎ সাহস থাকবে দেন। সুবুদ্ধি আর সৎ পথে চলাটা খুব দরকার। সকলে ভালো থেকে টাটা।